নাম ইসলাম, মনুষ্যত্বের নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খানা দিবার নাম ইসলাম, ফিতনা বন্ধ করার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ করার নাম ইসলাম, অসহায়দের সাথ দিবার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ করার নাম ইসলাম, নেশা মুক্ত সমাজ করার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ করার নাম ইসলাম, নারীদের ইজ্জত আবরু রক্ষা করার নাম ইসলাম, নারীদের অধিকার দিবার নাম ইসলাম, মা বাপের সেবা করার নাম ইসলাম। এক কথায় অন্যায়কে মিটিয়ে দিয়ে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। কিন্তু দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, দুনিয়ার মানুষ যেন এখন চোর যার মুল্লুকদার, গুন্ডাগিরিতে ভরে যাচ্ছে, সন্ত্রাসীতে ভরে যাচ্ছে, গরিবদের উপরে জুলুম হচ্ছে, মানুষকে কৃতদাসী বানানো হচ্ছে, এতিমের হক মেরে খাওয়া হচ্ছে, বিধবাদের উপরে জুলুম হচ্ছে, মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখা হচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এরা যতই অন্যায় করুক না কেন, আজও ইসলামের অনুসারীরা তারা ইসলামের আলোকে মানুষের ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, এতটা ক্ষমতা থাকার পরও তারা তাদের ঘরের যুবক যুবতীদিগকে ইসলাম থেকে দূরে রাখতে পারছে না। তারা দলে 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 ইমানের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তাই এদের টার্গেট ইসলাম মিটাও। আমার দেশেও যেমন শুরু হয়েছে, প্রকাশ্য মিডিয়ায় বলে না কোরআন ব্যান করো, ইসলাম মুক্ত বাংলা চায়, ইসলাম মুক্ত ভারত চায়, বলছে না? বলেন। আমার কলকাতাতেও বলছে, দেখেছেন কি আপনারা? কেউ যদি দেখে থাকেন একটু হাত তুলে বলেন যে আমি দেখেছি, তাহলে সাক্ষী হয়ে গেল। নাই কি বলেন তো ভাববে হয়তো বাকিগুলো যারা দেখেন যে হুজুর ভুল দিচ্ছে মনে হয়। কারণ সে মহব্বত তার আছে কোথা বাদ, সে মহব্বত আছে। আমি যদি বলি ডান দিকে যাও, বলবে না রে ডান দিকে যাস নি, হুজুরের কিছু ধান্দা আছে বুঝলি, বাঁ দিকে চল। তাতে বাঁ দিকে গিয়ে গর্তেই পড়বে, তাও ভালো। তারপরও এখন তো মেন্টালিটি এরকম হয়ে গেছে, আর সব হালকা বয়সের ছেলের হাতে মোবাইল। মোবাইল তো আমাদের ধ্বংসের মূল কারণ। আমাদের ধ্বংসের মূল প্রধান কারণ হলো মোবাইল। আর মোবাইল খুললে কত রকম হুজুর, কত রকম বক্তা, বাপরে বাপ। কে বলছে ইন্টারন্যাশনাল, কেউ বলছে ডবল ন্যাশনাল, কেউ বলছে 3 স্টার ন্যাশনাল, কথা বুঝাচ্ছে না? আর সব কটা শয়তান ইবলিসের লক্ষ্য দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে নবী থেকে সরাবার প্ল্যান। আর ওদের বক্তব্য কোনই সামনে আসবে কেন? পুরো কন্ট্রোল, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, যা কিছু আছে, পশুপুরা আরো কি সব বলে বলেন না, সব কন্ট্রোল কাদের হাতে? ইহুদি খ্রিস্টানদের হাতে না, তাই তো নাকি? আর ইহুদি খ্রিস্টানরা পুরো পৃথিবীকে দখল করতে চাইছে, পুরো পৃথিবীর উপরে ওরা রাজত্ব করবে। আমার ভারতবর্ষের কিছু লোক এখন ইহুদিদের ঘরে আব্বাজান বলছে, কিন্তু জানে না যে ইহুদিদের বিশ্বাস হলো ইহুদি হয়ে যে জন্ম হয়নি তার বাঁচারও অধিকার নেই। তাদের কালচারটা, কথা বুঝে আসছে। এবং আমেরিকাকেও আব্বাজান আব্বাজান করছে। সেই আমেরিকায় আবার আমার ভারতের সব ছেলেরা পড়াশোনা করতে গেছিল পায়ে হাতে দড়ি বেঁধে, দেখেছেন তো নাকি? সব বেউজ্জুতি করে করে সব জাহাজে করে তুলে ভারতে পাঠিয়ে দিচ্ছে। তারা এখন আব্বাজান হচ্ছে আবার ভারতে কিছু লোকের, কথা বুঝে আসছে। এই সব কালচার পৃথিবীতে চলছে, আর তাদেরই কোটি কোটি ডলার টাকায়, কোটি কোটি ডলার টাকাতে তারা নকল উলামা, নকল মুফতি, নকল বক্তা সমাজের বুকে ছেড়ে দিয়েছে, যারা ওয়াজ করতে 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 নামাজের কথা বলবে, নামাজের সুন্দর সুন্দর পয়েন্ট বলবে, আপনার দিলকে জয় করবে। ঠিকই তো বলছে, কত সুন্দর কথা বলছে, কিন্তু টুক করে বলবে এসব খাজা টাজাকে আমরা মানি না, আল্লাহর ওলিদের কিছু দাম নাই। শুনছেন তো নাকি? আর অথচ আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলছেন, যারা আমার ওলিদের সঙ্গে দুনিয়ায় বুকস রাখবে, দুশ্মনী রাখবে, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে যুদ্ধের এলান করলাম, আমি যুদ্ধ করবো তাদের সাথে। কত বড় কথা, বুঝতে পারছেন? কিন্তু আমার ঘরের ছেলে ওই সোশ্যাল মিডিয়ায় দেখছি, আরে দেখেছিস, আরে ভিউজ দেখছিস,
শুধু 2 মিনিট হলো ছাড়লো, 5 লক্ষ লোক দেখে নিয়েছে, কত ফ্যান ফলোয়ার। ওদেরকে টিআরপি বাড়ানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে, যাতে করে খুললেই ওদেরটা প্রথম আসে, ওটাকে দেখে আমার ব্রেনের মগজে ওইটা প্রথম বসে যায়, তারপরে 50টা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামার কথা আর ঢুকবে না। সেই বলেছিল না, এই পীর 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 মুরিদ এইসব শয়তানি কাজ। এই দেখ এই ওইসব মুলি সাহেবরা কি বলছে, দেখ তোমার তাকে ঢুকে গেছে ওটা, শুনছেন তো নাকি? অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সাহাবা হুজুরদের বায়াত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার দাওয়া দিচ্ছে, কোরআন তার আয়াত দ্বারা প্রমাণ করছে যে নবীর বায়াতকে আল্লাহ বলছে ওটা আমার বায়াত ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ইমামে হোসাইন পাক তিনি হযরত ইমাম মুসলিম হুজুরকে দিয়ে কুফায় পাঠিয়ে ইমাম হোসাইন হুজুরের পক্ষ থেকে বায়াত নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাইউন থেকে বায়াত, নিজেকে বিক্রি করে দেওয়া, ইরাদা তার মসজিদের থাকবে, কেন? আল্লাহ ও রাসূল পাওয়ার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এই সিলসিলা গৌস পাক খাজা গরিবে নওয়াজ নিজামউদ্দিন আউলিয়া মুজাদ্দিদ আল ফিসানি থেকে আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ হুজুর দ্বারা চলে আসছে বাংলার অলিতে গলিতে, কয়েক কোটি লোককে গুমরাহি থেকে মুজাদ্দিদ জামান বাঁচিয়ে, সঠিক আল্লাহ বাঁচিয়েছে, ওসিলা বাঁচিয়ে তাদেরকে বায়াত গ্রহণ করিয়ে দ্বীন ইসলামের আকীদার উপরে চালিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজও আমরা তেনার উত্তরসূরি হিসাবে আমরা বায়াত নিই মানুষের কাছে, মূলত হুজুরের পক্ষ থেকে। আমরা শুধু ধরে দাদা হুজুরের নৌকোই তুলে দিই, বুঝাবার জন্য বলছি, তার পক্ষ থেকে বায়াত নিই। এরও সমালোচনা দুনিয়ায় শুরু হয়েছে। মনে রাখবেন, আল্লাহর ওলি তো তারা যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সোনাওয়ালার কাছে গেলে সোনা পাওয়া যায়, তাই সোনাওয়ালা বলা হয়। দর্জিওয়ালার কাছে গেলে কাপড় সেলাই বা কাপড় পাওয়া যায়, তাই দর্জিওয়ালা বা কাপড়ওয়ালা বলা হয়। আলুওয়ালা, পটলওয়ালা, সবজিওয়ালা, ঠিক তেমনই আল্লাহ যার কাছে পাওয়া যায় তাদেরকে বলা হয় আল্লাহওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়া যায় মানে তারা আল্লাহর রাস্তা দেখায়, তোমাকে ইবাদত করা শিখাবে, জিকির করা শিখাবে, নবীর প্রেম শিখাবে, আদব বলা শিখাবে। আর মনে রাখবেন, আদবের গুরুত্বটা ইসলামে অনেক বড়। কলেমা পড়ার আগে কলেমার আদবেরও দরকার, নামাজ না পড়ার আগে নামাজের আদব দরকার। আচ্ছা, ইবলিস শয়তান সে তো নামাজ পড়তো, জানেন তো নাকি? সে তো এমন